ভাবি, জানো ভাবি আজকে কি হয়েছে? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, জানো তুমি? মমিন, এটা কোন ধরনের অসভ্যতা? আমি জানতাম তুমি এতদিন আমার সাথে মজা করছো, কিন্তু তুমি এইমাত্র যে কাজটা করেছো সেটা তুমি লিমিট ক্রস করে ফেলছো। এই, তুমি কি আমাকে খারাপ মেয়ে মনে করেছো? কথা নেই বার্তা নেই এসে হুট করে কোলে তুলে জড়িয়ে ধরেছো। দেখো, নেক্সট টাইম যদি আমি এইভাবে তোমাকে করতে দেখি তাহলে আমি সোজাসুজি তোমার ভাইকে গিয়ে বলে দিব। ওদিকে তোমার ভাই সারাদিন অফিসে কত কষ্ট করে কাজ করে, আর এদিকে 24টা ঘন্টা তুমি আমার পিছে লেগে থাকো। আচ্ছা, তোমার খাওয়া দাওয়া সবকিছু আমাকে দেখতে হয়, আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? হ্যাঁ ভাবি, তুমি আমাকে মারলে? তুমি জানো ভাবি, আজকে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আজকে আমার মাস্টার্সের রেজাল্ট দিছে, আমি ফার্স্ট ক্লাস পাস হয়েছি। আমি ভাবছিলাম যে এই খুশির সংবাদটা সর্বপ্রথম আমি আমার ভাবিকে জানাবো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, আমার গায়েও হাত তুললে। তুমি তো ভালো করেই জানো ভাবি, ছোট্টবেলায় আমার মা মারা গেছে, সেখান থেকে আমি তোমার কাছে মানুষ হয়েছি। তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। কখনো কোনোদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে, ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করি নাই। কিছুদিন পরে বাবাও মারা গেল, আমি না কোনোদিন কোনো আফসোস করি নাই, কারণ আমার ভাই আছে, আমার ভাবি আছে, তারা আমার বাবা মার মতো যত্ন করে বড় করতেছে। আর আজকে তুমি ভুল বুঝে আমার গায়ে হাত তুললে, সত্যি ভাবি অনেক কষ্ট পাইছি। জানো ভাবি, আমার মা নেই তাতেও না আমার কোনো দুঃখ নেই, কারণ আমি মায়ের মতো একটা ভাবি পাইছি, যে ভাবি আমারে সন্তানের মতো লালন পালন করে বড় করে মানুষ করছে। সন্তান যেমন কোনো একটা খুশির সংবাদ পাইলে সর্বপ্রথম তার মারে যে জড়ায়া ধরে কয়, আমিও ঠিক তোমাকে এইভাবে বলতে চাইছিলাম, কিন্তু তুমি না বুঝে, আমার উপরে ভুল বুঝে তুমি আমার গায়ে হাত তুললে। আমি যদি ভুল করে থাকি ভাবি, তুমি আমাকে মাফ করে দিও ভাবি, প্লিজ ভাবি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এতটা নেগেটিভলি নিবে। তুমি ভাইয়াকে কিছু বলো না, আর আমি চাই না যে তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। আমি এই বাসা ছেড়ে চলে যাব, তবুও প্লিজ ভাবি, তুমি আমাকে মাফ করে দাও। দরকার হয় আমি তোমাদের এই বাসা থেকে চলে যাব। ভাই, আমি আসলে তোর ভুল বুঝছিলাম ভাই। তোমার সোনার টুকরা ভাই। ওগো, তুমিও তো আমাকে ভাইটাকে ভুল বুঝেছিলে। আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন কাজের মেয়ে আমাকে বলে কি জানিস? স্যার স্যার আপনার লগে আমার কিছু কথা আছে। আসলে স্যার, আপনারা যে কথাটা কিভাবে বলি, আপনি যখন অফিসে চলে যান তখন না ছোট সাহেব আর ম্যাডাম কি যে করে, ছি ছি, আমি ওইসব বলতে পারবো না। আরে তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার মাথা ঠিকই আছে। তারপরও আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এক কাজ করেন, আজকে অফিসে না গিয়ে বাসায় লুকিয়ে থাকেন, তাহলে আপনি সবকিছুই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। তুই তোর কাজ কর, ঠিক আছে? যা। জানো ভাইয়া, আজকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আর এই খুশির সংবাদটা আমি সর্বপ্রথম ভাবিকে দিতে আসছিলাম। আমি ভুলবশত ভাবিকে জড়িয়ে ধরে বলে ফেলি, এই জন্য তো ভাবি অনেক মাইন্ড করেছি। ভাইয়া, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে মাফ করে দিও ভাইয়া। ওগো, যা হয়েছে হয়েছে, তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে মিষ্টি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। তাহলে আমি আজকে এলাকা শুদ্ধ মিষ্টি খাবো, আমার ভাই পাস করেছে, আর এর থেকে খুশি সম্পর্কে কিছু হতে পারে? আমি যাচ্ছি মিষ্টি আনতে, তোমরা থাকো। হ্যাঁ, আচ্ছা আমি গেলাম।